জিজ্ঞেস করে এটা কোন জায়গা? এটা তো জান্নাত না। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা রাস্তা খেয়ে বললেন আপনি এটা জান্নাত। ওই ভবনটা কার? দেখো নাম লেখা আছে, দেখে নাম লেখা ইয়াকুব নানতুবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমস্যা? একটু একটু শীত আছে, একটু দূর হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন উনি বলতেছেন তা আমার ঘর যখন ঢুকতে দাও, টাইম হলে ঢুকবো, এখন ঘুরে ঘুরে দেখো। তো ঘুরে ঘুরে দেখতেছি, দেখতে দেখতে দেখি কি যে এক কোণা অন্ধকার, এতটুকু জায়গা অন্ধকার। এই বুজুর্গ, লেখালেখিটা পরে করতে হবে, এখন আর কোনো কাম নেই। এটা যে এক কোণা অন্ধকার। অন্ধকার কেন? অন্ধকার তো তোমার দোষ। কি করছি আমি? তুমি 3 লাখ রুপি চাইছো। ডলার যেমন টাকা হয়, রিয়াল যেমন টাকা হয়, এখানকার পাথর একখান ছিঁড়ে আল্লাহ হুকুম দিছেন, দুনিয়ায় পাঠাই দিছি, 3 লাখ রুপি হয়ে তোমার হাতে পৌঁছে যাবে। ঘুম ভেঙে গেছে, এখন আবার হাত উঠেছে। अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। 3 লাখও চাই না, 3000ও চাই না, 3 পয়সারও দরকার নাই, আমার জান্নাতের ঘর ঠিক করে দে। আল্লাহ কয় কেন নিবার চাইছিলেন? নাও। থুক্কু দিলাম, আর এমন দোয়া করবো না। থুক্কু দিলাম, এমন দোয়া করবো না, তুমি আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওই ময়দান, ওই বালাখানা, যেই কোনা অন্ধকার ছিল ওইটুকু আলোকিত হয়ে গেছে। মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। মুসলিম শরীফের হাদিস। নবীজি ইরশাদ ফরমান যে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতের তার ক্ষতি হবে। আখিরাতকে যে প্রাধান্য দিবে, দুনিয়ার তার ক্ষতি হবে। যে কোনো একটা ক্ষতি মেনে নিতে হবে। দুনিয়াও পুরো চাও, আখিরাতও পুরো চাও, এত হবে না। हम खुदा खाही हम दुनियाए दू এই খিয়ালस्तो মহালस्तो জুনু। দুনিয়াও চাও, আল্লাহরেও চাও, দুইটা তো একসঙ্গে হয় না। এটা কেবলমাত্র পাগলামি আর পাগলামি। একটা চাইতে গেলে একটা খোয়াইতে হবে। তো বলতেছিলাম কি, ভালো করে চাইলে পাওয়া যায়। হ্যাঁ, ভালো করে চাইলে পাওয়া যায়। তো আমরা এখানে আসছি, ইয়াহিয়া মাহমুদের কিছুক্ষণ কথা হবে। আমার আগে বুজুর্গ বয়ান করতেছিলেন অত্যন্ত এখলাসের সাথে। আমার কাছে মনে হইতেছিল মনের থেকে কথা বলতেছিলেন, কোনো রং ঢং কিছু নাই, দিল থেকে কথা বলতেছিলেন, আপনাদের কাছে চাইতেছিলেন। আপনারা নড়েন না, তাও উনি চাইয়েই যেতেছেন। কতটুকু ভালোবাসা থাকলে, আন্তরিকতা থাকলে এটা হইতে পারে। আমি বসে বসে লক্ষ্য করতেছিলাম, উনি বয়ান করছেন। আর বয়ান তো শুরু হয়েছে মনে হয় দিনের থেকে, না? কতজন বয়ান করছে, আরো বয়ান আমার পরে হবে। শুনছি এক মৌলানা পথে আছেন, আরো কেউ এখানে বসে আছেন, বয়ান হবে। এত বয়ান আমাদের কি, আমরা কি নিব? কেউ যদি দিল দিয়া একটা আয়াত শোনে, 2টা আয়াত শোনে, একটা হাদিস শোনে, এই জায়গা দিয়ে শোনে, ইসোখন্নাজ গোশে দিল বা ইয়াদশানুদ, দিলের কান দিয়ে যে শুনবে, আল্লাহ পাক দিলের মধ্যে বাতি জ্বালিয়ে দিবে। এই যে গামছা যেভাবে পেঁচাইছো তুমি, বুড়া, সরা গামছা সব, গামছা সরাই তাজা হয়ে আমার দিকে তাকা। হ্যাঁ, আচ্ছা, মানে এটাও একটা মাদ্রাসা। আমরা মাদ্রাসায় পড়াই, আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াই, এই ওয়াদের মধ্যেও মাঝে মাঝে পড়াই। আর প্রথম তো 4 মাস, মানে অক্টোবরের আগ পর্যন্ত কোনো দিন একটানা 5 ঘন্টাও পড়েছি। বুখারী শরীফ, মিশকাত শরীফ, বিভিন্ন জামাতে। তো ওখানে পড়াই, ছাত্রপত্র অল্প থাকে। যখন এই মানে ময়দানে আসি তখন ছাত্র একটু বেশি থাকে, এই আর কি। ওই পড়ানোর স্টাইলেই কথাবার্তা। আর এইটাই তো কাম। নবীজি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিম, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আল্লাহ পাক বলেন আমি মুআল্লিম, আমি শিক্ষক। আমি আমার দোস্তরের শিক্ষক বানাইছি, আমার দোস্ত তোমাদের একদলকে শিক্ষক বানাইয়া আসবে। আমি শিক্ষকতা। কিন্তু এখন হয়ে গেছে কি, যে চেয়ারে বসে যদি টান মারে, যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই যে টান, এই টান দিলে সব কান খাড়া হয়ে যায়। আমার নবীজি কোনো টান দিতেন? আবু বকর কোনো টান দিতেন? টান দিতেন, কথা বলতেন। কথা যারা শুনতো দিল দিয়ে শুনতো, যিনি বলতেন তিনি দিল দিয়ে বলতেন। ফল কি হইতো? নবীজি তিলাওয়াত করতেছিলেন, মনে করছিলাম খুতবা পড়বো, তা আপনাদের চেহারা দেখে সালামের জবাব শুনে খুতবা পড়ার সুযোগ হয়নি, কথা শুরু হয়ে গেছে। নবীজি খানায় কাবার সামনে নামাজ পড়তেছিলেন, হাদিস শুনাইতেছে, হাদিস। মুরব্বী আপনি তো খুব আমার সম্মানী, কিন্তু সামনে বসছেন তো, ঠিক আমার দিকে চাইয়ে থেকে, এটা খুব জরুরি। তো নবীজি খানায় কাবার সামনে নামাজ পড়তেছে। খানায় কাবার তওয়াফ করতে গেছে, উমরা করতে গেছে এক, পরে সাহাবী হয়েছেন, তখন মুশরিক কাফের, ওনার নাম হলো তুফাইল ইবনে আমর। খুব টপ লেভেলের সাহাবী। সাহাবী সবই টপ লেভেল, আর সাহাবী জান্নাতি। তার মধ্যেও তো গ্রেড আছে না, মানে গোল্ডেন এ প্লাস, এর মধ্যেও হায়ার গোল্ডেন এ প্লাস যারা। তার মধ্যে আবু বকর কোন আসমানে, ওমর তার ধারে কাছে রাদিয়াল্লাহু আনহু, ওমর যেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি তার ধারে কাছে হল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, আলী তার ধারে কাছে হল রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন সবাই খালি জানে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের নগর, আলী তার গেট। তো গেট থাকলে গেটের কি ভিত্তি লাগে না, দেয়াল লাগে না, ছাদ লাগে না? তো নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন বিনাউহা, আনা মদিনাতুল ইলমি ওয়া উমরু জিদারুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া উসমানু সাকফুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আর আপনারা বলেন তো ভিত্তি এটা আগে বানায় নাকি দেয়াল আগে বানায়? দেয়াল তেল দিয়া এরপরে পিলার পুলার দিয়ে এরপরে কি করে ছাদ পিঠে দরজা লাগায় কবে? মেলা পরে। এখন সব খালি ওইটাই কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আবু বকর গেল কোথায়? আবু বকরের ইলম এই পরিমাণ ছিল যে নবীজির কলবে যা নাজিল হইতো পুরোটা গিয়া আবু বকরের কলবে জমা হয়ে যেত পুরোটা। এই জন্য বলা হয় কলবে নবী মাহবাতে ওহী, নবীর কলব হলো ওহী নাজিল হওয়ার জায়গা, আর কলবে সিদ্দিক মাজমায়ে ওহী, আবু বকরের কলব ওহী জমা হওয়ার জায়গা। যা নাজিল হইতো নবীজির কলবে তা গিয়ে পুরোটা জমতো আবু বকরের কলবে। সুবহানাল্লাহ, একটু ভালো করে কোন সুবহানাল্লাহ বললে 10 নেকি তো হবেই হবে। হ্যাঁ, 1 নম্বর কোরআনে কারীমের আয়াত চিন্তা করে পড়লে 90 নেকি হবে। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, কোরআনে কারীমের আয়াত এটা। তো সুবহানের মধ্যে 5 অক্ষর, আল্লাহর মধ্যে 4 অক্ষর, তো সুবহানাল্লাহর মধ্যে 9 অক্ষর, তো 9 10 কত? 90। আর যদি এই চিন্তা করে পড়ে আল্লাহ পাক, খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহ বিয়ে করছে, আর ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে, আরো কত আজে বাজে কথা কতজন বলে। আর আমরা বলি কি আল্লাহ বডি থেকে পাক, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, পিতা হওয়ার থেকে পাক, স্বামী হওয়ার থেকে পাক, পুত্র নেওয়ার থেকে পাক, পাক পাক পাক। এই জল্পনা কল্পনা করে যখন কেউ বলে ওই সুবহানাল্লাহর নেকি এত হয়, নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। আরো মজার ব্যাপার, দিনই মজলিস যখন জমে যায় তখন আর একটা গিফট পাওয়া যায়। সেই গিফটটা কি? যখন আরাফার এই মোবাইল বাজে কেন মাহফিলের মধ্যে, এটা কেন? আদবের প্রতি লক্ষ্য রেখে সবাই এই কাম কেউ করেন না, মোবাইলে সাউন্ড অফ করেন। এখানে বসে মোবাইলের আওয়াজ শুনবো, কথা কেমনে বলবো? কথা তো আসে, কথা বলা যায় না। এগুলো করলে কথা নষ্ট হয়ে যায়, এগুলো একদম না শুন। কি জন্য বলতেছিলাম? সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ এই যে নেকির কথা বলতেছি আমি, এই যে মজলিসের বরকত কি হয়? যখন কেউ হজে যায় লব্বাইক বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, নবীজি বলছেন জোরে জোরে বলো। কেন? তোমার আওয়াজ যতদূর যাবে অত দূরের
গাছপালা, তরুলতা, পাখপাখালি, পাথর, ধুলিকণা লব্বাইকের সঙ্গে সুর মিলায়। এই তালবিয়ার সঙ্গে সুর মিলায়। এই জন্য সাহাবীরা তালবিয়া পাঠ করতেন তো পাহাড়ের সঙ্গে বাড়ি খাইতো, ধ্বনিত প্রতিধ্বনিত হইত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। দ্বীনি মজলিস যখন জমে যায়, তখন কেউ যখন সুবহানাল্লাহ বলে, এর আওয়াজ যতদূর যায় অত দূরের গাছপালা, তরুলতা, পাখপাখালি, জীবজন্তু, ফেরেশতা যা কিছু আছে এগুলো যা কিছু আছে সবকিছু সুর মিলায়। আমি বলেন, গরুর কোনো স্বভাবের দরকার আছে? জীবজন্তুর স্বভাবের দরকার আছে? পাখপাখালির স্বভাবের দরকার আছে? এই সবগুলো কই যাবে? কই যারা বলবে এদের সবার সব আল্লাহ পাক এ বলনেওয়ালাদের আমল নামায় দান করে দেবে। এটা মজলিসের বরকতে ঘরে গিয়ে কইলে হবে না। ঘরে গিয়ে কইলে সুবহানাল্লাহ সব পাওয়া যাবে, কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না, গিফট পাওয়া যাবে না। গিফট হলো মজলিসের বরকত। সুবহানাল্লাহ আর একটা বড় পাওয়া আছে, সেটা বলবো নাকি? হ্যাঁ, ভালো আগ্রহ দেখতেছি না, বলবো? আচ্ছা তাহলে শোনেন, সুবহানাল্লাহ সবচেয়ে বড় পাওয়া যেটা হলো আল্লাহ তো পাখি। আমি কইলাম কি এটা মাউথ পিস না, না কি কয় এটা? মাউথ। এটা মাউথ পিস, স্পিকার, যেটাই হোক এটা বললাম। এটা সোফা, তাই না? চেয়ার। মানে আপনারা আমার দিকে তাকাই রয়েছেন, আমি বলছি কি এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার। আপনারা বলবেন হুজুরের মনে হয় নাট ডিল হয়ে গেছে। চেয়ার তো আমরা জানি, এটা বারে বারে বলার কি আছে? এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা, সবাই জানে, বলার কি আছে? আল্লাহ পাক, এটা তো আল্লাহ পাকই। আল্লাহ পাক স্রষ্টা, আমরা সবাই সৃষ্টি, তিনি তো পাকই। আমি বলবো কেন? আল্লাহ পাক হুকুম করছেন, বলো। নবীজিরে বলছেন বলো। তুই কি বলবো? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ পাক হুকুম করতেছেন। তো হুকুম করতেছেন কেন? আরে ব্যাককলের ধর, তোরা পচা গান্দা, আমি আল্লাহ পাক। তুই যদি বলিস তা আমি আল্লাহ খুশি হয়ে বলবো কি সাব্বাহতানি সাব্বাহতুকা। তুই আমারে পবিত্র বললি, যা আমিও তোরে পবিত্র বানিয়ে দেব। আমার স্বার্থে বলবো, আল্লাহর কোনো কিছু নবীজির প্রশংসা করি, গোড়ার দিন আমার প্রশংসায় নবীজির কিছু আসে যায়? নবীজির প্রশংসা করছেন আল্লাহ, পুরা কোরআন শরীফ ভরা, পুরা কোরআন শরীফ ভরা। যেখানে আল্লাহ পাক নবীজির প্রশংসা করছেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির প্রশংসা করি, মানুষ আমারে বাহবা দেয়। তো দেখেন কি কয়, এই মনোযোগ দিয়ে শুনেন। দু একজনরা মনোযোগী দেখতেছি, এগুলো দেখলে পরে কথা নষ্ট হয়ে যায়। ওই কি আমি নবীজির প্রশংসা করি, কি করি জানিস কি? কামা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতুহু। হাসান ইবনে সাবিত নবীজির কবি। কেমন কবির কবি যে নবীজিরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি মুশরিকরা আপনারে গাইলে আমিও একটু গাইলেই দিই, আমি একটু গালাগাল করি। তুই গালাগাল করবি, আমার বংশ ওদের বংশ তো এক, পরে তো আমিও গালির মধ্যে পড়ে যাবো। বলতেছি নবীজি বলতেছেন, তুমি গালি দিলে তো ওদেরকে, আমার গালি তো আমারও লাগবে, ওদের বংশ আমার বংশ তো এক। হাসান ইবনে সাবিত কয় কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবি না? হ্যাঁ। আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন। আমি আপনাকে ওদের মধ্যে থেকে টাইনে বের করবো এমন ভাবে যেমন নাকি সানা আটার থেকে চুল টাইনে বের করে। চুল যদি সানা আটার মধ্যে থাকে, ওখান থেকে টাইনে বের করে, চুলের গায়ে কিচ্ছু লাগিয়ে থাকে না। আমি আপনারা ক্লিন ভাবে বের করে নিয়ে আসবো। নবীজি বললেন, আচ্ছা তাই যাও। যাও বইলে বললেন কি, থাম থাম থাম। আবার থামাইছে। থামে বলতেছেন কি, আবু বকরের সাথে একটু গল্প করে যাও। কেন? আবু বকর নসব সম্পর্কে খুব ভালো জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়তো, এই উটের মার নাম কি? তো কইতো এই উটের মার নাম অমুক। ওই উট নিজে তার মার নাম কি এটাও কইতো। এরকম ওনার উটের নসবও কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখস্থ ছিল। আর মানুষের নসব তো মানুষের নসব। তো বললেন যে আবু বকরের সাথে একটু গল্প করে যাও। আবু বকরের সাথে গিয়ে একটু গল্প সল্প করলেন, কইরা রওনা দিচ্ছেন। নবীজি বললেন, হাসানকে একটা মিম্বর দাও। হাসানকে মিম্বর দিছে। মিম্বর দিয়ে উনি মিম্বরে দাঁড়াইছে, নবীজির পক্ষ থেকে কবিতা আবৃত্তি করবেন। এই সময় নবীজি উপরের দিকে তাকাই বলতেছেন, আল্লাহ কি জিবরাইলকে পাঠাই দাও।
দেখেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরাইলকে পাঠাও, জিবরাইল যেন পাশে থেকে মদত করে। জিবরাইল এসে পাশে দাঁড়ায়। এবার হাসান মিম্বরে দাঁড়ায়, মিম্বরে দাঁড়ায় জিব্বাটা বের করে, জিব্বা বের করে ঘুরে। দুনিয়াতে আর কেউ পারছে কিনা আমি জানি না, এটা হাসান ইবনে সাবিত উনিই পারতেন। জিব্বা বের করে কতক্ষণ ঘুরেইতেন, ঘুরিয়ে ওই জিব্বা থেকেই ওদের পেটের নাড়ি বুড়ি কেটে এসেছে। জিব্বা বের করে কতক্ষণ ঘুরেইতেন, ঘুরাইয়া এরপরে উনি শুরু করছেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ, হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুল ওয়াফাউ। এই শুরু করছেন কবিতা। নবীজি বলতেছেন খুশিতে, নবীজি বলতেছেন আল্লাহর কসম, ওর এক একটা কবিতা তীর মারলে যতটা না মুশরিকরা আঘাত পায় তার থেকে বেশি আঘাত পাইতেছে। যে আসাদ্দু আলাইহিম মিন রাশকিন নাবল, নবীজির ভাষা, যে তীর মারলে যারা ব্যথা পায় তার থেকে বেশি ব্যথা পাইতেছে মুশরিকরা ওর কবিতা। সেই হাসান ইবনে সাবিত বলেন, আমি যখন নবীজির প্রশংসা করি তখন কি করি জানো কি? কামা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতুহু, মা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতুহু ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন নবীজির প্রশংসা করি আসলে তার প্রশংসা করি না, আমি আমার কবিতার বাজার গরম করি। আল্লাহর কসম, আমরা মৌলবীরা যারা নবীজির প্রশংসা করি, নবীজির কোনো প্রশংসা হয় না। আমি মৌলবীর সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, মানুষ আমাদেরকে কদর করে, হাদিয়া তোহফা দেয়, ডাইকে ডাইকে নেয়, আইসো আইসো। আল্লাহর কসম, এই ইজ্জত আমারে করে না, কোনো মৌলবীরে করে না, এই সব আমার নবীজির প্রাপ্য। উনি আলেম চমকে যায়, ওলামারা চমকে যায়, খতিবরা চমকে যায় নবীজির বরকতে। নবীজির নাম না নিলে কেউ জিজ্ঞাসা করতো না, আমারে জিজ্ঞাসা করতো। কথা মেলা দূর চলে গেছে, কি বলতে চাইতেছিলাম আর কি বলতেছি, বলতেছিলাম কি যে না 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 ওই যে সাহাবীর কথা কইতে গিয়ে বললাম যে সাহাবী সবই কি উন্নত মানের, মনে আছে? এই কথা বলছিলাম, সাহাবী কি সব উন্নত মানের হওয়ার পরেও তারপরে একটু কি আছে, গ্রেড আছে, গ্রেড আছে। কোন সাহাবীর নাম নিয়ে বলছিলাম বলেন তো? হ্যাঁ, দিল দিয়ে শুনতে হবে। এই কথা বলতে গিয়ে তুফাইল রাদিয়াল্লাহুর নাম ছিল। আপনাদেরকে ওই ঘটনাটা শুনাইতেছি যে তুফাইল ইবনে আমর, উনি তখন মুশরিক, আসছেন মক্কা শরীফ। আপনারা কি শোনার আগ্রহ আছে? থাকলে কিন্তু তাহলে বলবো, আগ্রহ না থাকলে বলবো। তুফাইল ইবনে আমর মক্কা শরীফ আসছেন, তওয়াফ করবেন। উনি তখন মুশরিক। তো মুশরিকরা বলে কি, তুফাইল তোমার আমরা খুব মঙ্গলকামী। কি হয়েছে? ওই যে ওই লোকটা সাংঘাতিক বড় জাদুঘর, নবীজি দেখেন সাংঘাতিক জাদুঘর, খবরদার তার কথা যেন তোমার কানে না যায়, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার উপরে জাদুর আসর পড়বে। তুফাইল বলে যে আমি ভয়ে এই কাপড় মুইড়া বানাইয়া কানের মধ্যে ঠুসছি, কানের মধ্যে ঠুইসা এরপরে খানায় কাবার তপ করতেছে। আর নবীজি খানায় কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। নবীজির তেলাওয়াত কেমন ছিল শুধু এতে বুঝবেন যে নবীজির তেলাওয়াতটা ফজরের নামাজে সাধারণত প্রথম রাকাতে 1.5 পারা পড়তেন। ভালো করে সুবহানাল্লাহ করেন। ওই যে একজন হাঁটু ধরে বসে রয়েছে, মনে হয় কি দুঃখে আছে। জান্নাতের বাগানে বসে কারো কোনো দুঃখ থাকে? আর এটা জান্নাতের বাগান, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন। তো জান্নাতের বাগানে বসে রয়েছি খুশি খুশি ভাব, আর মনে মনে বলবো যে আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানে বসাইছো, ওখানেও আসে আজিমের ছায়ার নিচে বসাই। এই কল্পনা মনে মনে নিয়া তারপরে কি করব, বসবো এখানে এবং মনকে তাজা রাখবো যে আমি একটা দারুণ জায়গায় আছি। এখন যদি মৌত হয়, জান্নাতে মৌত হবে। মৌত হলে কোন জায়গায় মৌত হবে? জান্নাতে মৌত হবে। তো এমন জায়গায় বৈশা এরপরে মুখ কালা থাকতে পারে? হ্যাঁ, দেখেন এখন কি সুন্দর হাসি দিচ্ছে বুড়া চাচা, এখন সুন্দর হাসি দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ। তো বলতেছিলাম যে এবার নবীজি 1.5 পারা পড়তেন। 1.5 পারা পড়তেন যখন সাহাবীদের মনে মনে বলতেন, সাহাবীরা আল্লাহ
রুকুতে যেন না যায়, পড়া যেন চলতেই থাকে। পড়া কেমন আকর্ষণীয় ছিল যে হাবশার যে বাদশা ছিল নাজাশি, নাজাশি আসলে তার নাম না, নাম হলো আসহামা। বলেন কি নাম? আসহামা। নবীজির বিবি উম্মে হাবিবার বিয়ের মোহরটা উনি দিছেন। হ্যাঁ, উনি দিছেন, সবচেয়ে বেশি মোহর উনি দিছেন। তো এই নাজাশি তার নাম আসহামা। এই এখন কোন নড়াচড়া করে, এখন আমি কথা শুরু করে দিচ্ছি পরে। তো আসহামা উনি ওনার দরবারে নবীজির আপন চাচাতো ভাই জাফর তাইয়ার উনি সূরা মারিয়াম পড়ছেন। কাহিনী অনেক লম্বা, সংক্ষেপ করে বলতেছি। সূরা মারিয়াম পড়ছেন। তো নবীজির ভাই, দেখতেও নবীজির মতো মনে হইত। নবীজি নিজে বলছেন আসবাহতা খালকি ওয়া খুলুকি, জাফর তোরে দেখতেও আমার মতো আর তোর চরিত্র আমার মতো। হলো জাফরকে বলছেন নবীজি আসবাহতা খালকি ওয়া খুলুকি। তো জাফর উনি ওনারা জিজ্ঞেস করছে, উনি দল নেতা, যে তোমাদের নবী কি বলে টলে? কি বলে টলে ও আমি বুঝি না, আমি কিছু পড়ি আপনি শোনেন, এরপরে ফয়সালা আপনি কই। উনি আমাদেরকে যা পড়াইছেন শুনছি, ওখান থেকে একটু পড়ি আপনি শুনুন। তো উনি সূরা মারিয়াম পড়ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ। আমি কিন্তু 25 দিন যাবত অসুস্থ, 25 দিন, 24-25 দিন হয়ে গেল। এর মধ্যে একদিনও রেস্ট নেওয়ার পারিনি ঠিক মতো। আবার আজকে 3 মাহফিলে বয়ান করা হয়ে গেছে, এখনো পর্যন্ত এই জালেমরা আমার খাওয়াই হয়নি। স্টেজে নিয়ে এসে ওদের চলে আবার আইন এখানে বসাই রাখছে। তো কথা বেশি জোরে কইতে পারবো না, আস্তে আস্তে বলতে হবে, মনোযোগ দিয়ে শুনি। তো উনি পড়া শুরু করছেন। আমি তো সুর দিবার পারবো না, এমনি কোরআন শরীফ 2 এক আয়াত পড়তেছি এই জন্য যে অক্ষরে অক্ষরে তো নেকিত হবে, কি হবে না? তাও ওই যে তুই কি বুড়া যে হাঁটু দিলে বসিস, হাঁটু সার, হাঁটু সার, ছেড়ে তাজা হয়ে। হ্যাঁ, তা আমি পড়ি। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এই সূরা মারিয়াম পড়া শুরু করছেন। ওনার পড়া, এরপরে যখন পড়া শুরু করছে ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আসহাবার 2 চোখ দিয়ে পানি পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পানি পড়ে আর বলে কি মাস বাহাবি কালামি মুসা বিকালামি ঈসা। এ তো দেখি ঈসা আলাইহিস সালামের মতো কথা বলে, সুবহানাল্লাহ। এই বলতে বলতে ওখানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে তারপরে 70 জন পাদ্রী পাঠাইছে, বাইসে বাইসে, পাকা দাড়িওয়ালা, বড় বড় বুড়া বুড়া 70 জন পাদ্রী পাঠাইছে যে শাগরেদ যখন এমন উস্তাদটা কেমন একটু দেখে এসো। বুঝছেন নি কথা? শাগরেদ যখন এমন উস্তাদটা কেমন একটু দেখে আসো। 70 জনকে পাঠাইছে, 70 জন গেছে। নবীজিরে গিয়ে বললে মদিনা শরীফে আপনার উপর কি নাজিল হয় একটু শুনেন। তো নবীজি সূরা ইয়াসিন পড়া শুরু করছেন, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়া শুরু করছেন। ওই 70 পাদ্রী কান্দে, চোখের পানি দাড়ি দিয়ে গড়াইয়া মুখ দিয়ে পড়ে। আর ওই অবস্থায় 70 জনের 70 জন পুরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনও আজীব, পড়নে ওয়ালারও আজীব হওয়া লাগে। ইন্না সামি'না কুরআনান আজাবা। নবীজি নামাজে তিলাওয়াত করতেছে, জিনরা উড়ে যেতেছে। F-60 জঙ্গি বিমানের যে গতি, এখানে কারা কথা বলে? F-60 জঙ্গি বিমানের যে গতি, ফাইটার বিমানের যে গতি, জিনের গতি এর থেকেও বেশি। ওই গতিতে উঠতেছিল, এর মধ্যে কানে আওয়াজ গেছে, তিলাওয়াতের আওয়াজ। তো একজন আরেকজনে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা ফালাম্মা সামি'ু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন। তো এখানে একটা কথা মনে রাখবেন, ওই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন, ইয়াসমাউনাল কুরআন না, ইয়াসতামিউনাল কুরআন। আমি আল্লাহ একদল জিনকে ঘুরেই দিলাম তোমার দিকে,
দিলের কান দিয়ে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তেমা বলে দিল দিয়ে শোনা, দিল দিয়ে শুনছে। শোনার পরে ফালাম্মা মানে আচ্ছা ফালাম্মা সামিউ ক্বালু আনসিতু, এখন যখন কানে আওয়াজ গেছে গিয়ে চুপ চুপ চুপ, আর কোনো কথা নেই, সব নীরব হয়ে গেছে। নীরব হইয়া শুনছে, শুই নেই। যে কয়জন ছিল সব কয়জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, এখন গিয়ে কয় কি, ইয়া কওমানা ইন্না সামি'না কুরআনান আজাবা, ও আমার কওম, আমাদের কওম, আজীব কোরআন শুনলাম, আজীব কোরআন শুনলাম। কোরআনও আজীব, পড়নেওয়ালাও আজীব। এখন কোরআন তো আজীব ঠিকই আছে, কিন্তু আমি আজীব না, আমার মধ্যে ওই আজব নেই। যার মধ্যে আজব ছিল তারা তো এরকম। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, উনি এক মজলিসে বসা, আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় নাম শুনছেন? আলিগড়, এটা হলো উত্তরপ্রদেশে আলিগড়। তা আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেছেন, বয়ান করবেন, ওনার ভক্তরা দিছে, কিন্তু বিদ্রোহীরা কয় কি, না বয়ান করতে দিব না, দলাদলি ছিল, বয়ান করতে দিব না। তো উনি চেয়ারে বসা, পাথর মারা শুরু করছে, পাথর মারা শুরু করছে। উনি চেয়ারে বসা, উনি চোখ বন্ধ করে নিচের দিকে চেয়ে রয়েছে। মানে যারা পাথর মারে দেখে যে পাথর ওনার গায়ে লাগে না, কিসের সঙ্গে যেন লাইগা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। এই যখন হইতেছে তখন ওদের মনের মধ্যে ভয় থাকছে, আরে ব্যাপার তো অন্যরকম। তখন বলে যে, না হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন। তখন উনি কিছু কথাবার্তা বলছেন, কথাবার্তা বলছেন, বলার পরে এরপরে তো মজলিসে যা হবার হয়েছে। এরপরে সবাই জিজ্ঞেস করে, হুজুর আপনি এরকম নিচের দিকে চোখ বন্ধ করেছিলেন কেন? এই জন্য ছিলাম যাতে ওদেরকে আমি না দেখি। हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा रंजे दादा राह तशबिस यार बात, हर के दर राहे मनम खरने हद अज दुश्मनी, हर गुले के ज़बागे उम्रश बेजगफद गुल जारे बात। আমরা তো সমানে বদদুয়া করি, তোর উপরে আল্লাহ লানত হোক, তোর উপরে খোদার গজব পড়ুক, তুই মর, তোর 14 গোষ্ঠী মরুক, সমানে লানত দিই। কিন্তু আমার বুজুর্গের চরিত্র দেখেন কি কয় যে, আমি এই জন্য চোখ বন্ধ করে নিচের দিকে চেয়েছিলাম যাতে ওদেরকে আমি চিনতে না পারি। কেন? কিয়ামতের দিন নানা জানের সঙ্গে দেখা হবে। উনি তো সাইয়েদ বংশের আওলাদে রাসূল, তো বলতেছেন কিয়ামতের দিন নানা জানের সঙ্গে দেখা হবে। নানা জান আমাকে জিজ্ঞেস করবেন তোরে পাথর মারছে লোককে, তখন দেখলে তো আমার বলতে হবে, চোখ বন্ধ করেছিলাম, বলবো যে আমি দেখিনি, চিনি না। তো ওই আতাউল্লাহ শাহ বুখারী কোরআন পড়া কেমন ছিল, নিজেও আজীব, কোরআনও আজীব। যে উনি এক মজলিসে তেলাওয়াত করছেন, যে কয়টা কাদিয়ানী ছিল পুরোটা কাদিয়ানী ছিল, সমস্ত কাদিয়ানীরা তওবা করে সচ্চা পাক্কা সুন্নি মুসলমান হয়ে গেছে। কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে নবীজি ওই ইসের পড়তেছে, তো উনি বলেন যে আমি কানে তুফাইল মনে আছে তো, কানে তুলে দিয়া কানে কাপড় থুইসা আমি খানায় খাবার তব করতেছি। আর ওনারা তো তব করতেন আদিম ড্রেসে, বুঝছেন তো, আদিম ড্রেস বুঝছেন, মানে কাপড় চোপড় থাকতো না, ল্যাংটা হয়ে তব করতো, সব কাফেরা ল্যাংটা হয়ে তব করতো। তো তব করতেছে, এর মধ্যে তফের সময় একটু গুতে গুতিতে হয়, লুজ হয়ে যায়। এর মধ্যে কোন ফাঁকে চুলকানিতে এই কাপড় একটু লুজ হয়ে গেছে। মনে কিছু নিয়ে নেই, খিলালটা পরে করে মুরব্বী আপনি মাফ করে দিয়ে আমার, এগুলো নিয়ম না। মজলিসে একদম সামনের কাতারে বসছিলাম, আজীব লাগে, আশ্চর্য লাগে। তো এখন হয়েছে কি যে একটু লুজ হয়ে গেছে, তো নবীজির তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে, আর খুব মজা লাগছে। যখন মজা লাগছে তখন আমি মনে মনে বললাম, আমিও তো কবি, আমিও সাহিত্যিক, শুইনেই দেখি না কি পড়ে, তা কাপড় ফেলে দিছি। আর যে কি মজা শুনলাম। এখন তো ওদের সামনে কিছু বলতে পারি না, তো নবীজি তার দৌলত খানায় ঘরের দিকে হাঁটা দিছেন নামাজ শেষ করে, আমিও পিছে পিছে হাঁটা দিছি। তো ঘরে গিয়ে বললাম, ওরা তো আমার খুব ভয় পাইয়ে দিছিল, এই জন্য আমি কানে কাপড় ঠুসে রাখছিলাম কানে,
কিন্তু একটু আওয়াজ কানে গেছে, পরে ভালো করে শুনছি, খুব মজা লাগছে। আর একবার পড়েন না, একটু শুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার পড়ে শুনি। আর একবার তিলাওয়াত করছেন নবীজি। তিলাওয়াত করার পরে কয় যে না, এটা আপনার কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ আর আপনি আল্লাহর সত্য রসুল। নেন, আমার হাত আপনার হাতে দিলাম, আমার কলেমা পড়ান, মুসলমান বানাই দেন। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো কি ব্যাপার? গোরসে দিল বা ইয়াদশানুদ, দিলের কান দিয়ে শুনলে দিলের মধ্যে বাতি জ্বলে, দিলের মধ্যে আসর হয়, দিলের মধ্যে নূর পয়দা হয়। মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম এই তিলাওয়াত শুই না মুসলমান হওয়ার পরে এখন বলতেছে কি, আমার উপর তো দায়িত্ব এসে গেছে, কি আমার কওমের লোকজনকে দাওয়াত দিতে হবে। আজকে এখান থেকে আমরা যারা উঠবো, কার দায়িত্বে এটা আসবে যে আমি কয়েকজনকে বেনামাজিকে নামাজি বানাবো, কয়জন সুদখোরকে আমি সুদমুক্ত জীবনের পথে দাওয়াত দিব, কয়জন মালের মধ্যে ভেজাল দেয় এদেরকে আমি বলবো ভাই ভেজাল দিও না, মাপে কম দেয় বলবো মাপে কম দিও না। আমার ঘরে পর্দা নাই, পর্দার ব্যবস্থা করব। আমার ঘরে টেলিভিশন চলে, কোরআনে কারিমের তিলাওয়াত নাই, এখন থেকে টেলিভিশন বন্ধ, কোরআনে কারিমের তিলাওয়াত চালু করব। এরকম জজবা নিয়ে যদি না উঠি, ও আজ আসার লাভটা কি? এখান থেকে যাব তা আমি দায়ী বইনে যাব যে আমার উপর বড় দায়িত্ব এসে গেছে। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর তো বড় দায়িত্ব এসে গেছে, এখন তো আমার দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে গেলে তো একটু পাওয়ার লাগে। আপনি আল্লাহর একটু বলে দেন তো, আমার জন্য আল্লাহ একটা পাওয়ার দিয়ে দেয়, আমার জন্য একটা কারামতি দিয়ে দেয়। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি তুফাইলকে একটা কারামত দিয়ে দাও। দোয়া করে দিয়েছেন। আমাদের মতো দেও 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 এত কওয়া লাগে না, ওই জুবান দিয়ে বের হইতে দেরি, কবুল হইতে দেরি হইতে। তো নবীজি দোয়া করে দিয়েছেন। কেমন কবুল হওয়া হয়? হযরত আবু হুরায়রা গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে নামাজ পড়ি, আমার মা ওই জায়গায় মূর্তি পূজা করে পাশাপাশি, কি বিপদে, একটু দোয়া করেন না আমার মার জন্য। তো নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা মনে মনে করে, দেখি দোয়া আগে যায় না আমি আগে যাই। বাসার দিকে ছুটছে, বাসার দিকে ছুটছে, সাথে বাসার দিকে ছুটে বাসায় গেছেন। বাসায় গিয়ে দরজায় টোকা দিছে, মা মা মা, দরজা খোলো। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা একটু দাঁড়া, একটু পরে খুলতেছি। এখন কান পাইতে শুনে কি পানির সলাৎ সলাৎ শব্দ হয়। একটু পরে পরিপাটি হয়ে দরজা খোলে, আবু হুরায়রা ঢোকে আর মা কলেমা পড়ে। আবু হুরায়রা কয়, আল্লাহ তোমার শুকর, আমার নবীজির দোয়া আমার আগেই আমার মার কাছে পৌঁছে গেছে। নবীজির দোয়া হলো এমন। তো নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি তুফাইলের একটা কারামত দান করে দাও। তুফাইল রওনা হয়েছেন বাড়ির দিকে। কথার কথা বাড়ি হলো মেন রোডে। উনি আইছেন এমন জায়গায় আসতে না আসতে সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যা নামছে, তখন তো আর টর্চ লাইট ছিল না, ছিল নি? টর্চ লাইট ছিল না। কেমনে কেমনে দেখে দেখে হাঁটতো আল্লাহ জানে। তো যখন অন্ধকার নামছে, উনি দেখলেন কি, ওনার দুই চোখের মাঝে লাইট জ্বলে উঠছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে তো এখন দুই চোখের মাঝে লাইট জ্বলে উঠছে। এখন সামনে তাকান, সামনে যতদূর যায় সব দেখা যায়। ডাইনে তাকান, ডাইনে আলো, পায়ে তাকান, পায়ে আলো, যেদিকে তাকান ওদিকে সবাই চমকে উঠে যে এ কোন ঘটনা, এমন আলো তো ছিল না, সব কুপে জ্বালা, কুপি চেনেন তো, কুপি জ্বালা, আলগাবাতি, এই শরীরটা। আর মানে এরকম লাইট, এখন লাইট তো হয়েছে এখানে, তাকাইলে তো সবাই চেহারা দেখবে না ঠিক মতো। তখন তুফাইল কইতেছে কি, আল্লাহ তুমি এটা কি করলা? দেখছেন তোমাশা, এটা কি করলা? এই বাতিটা এখানে দিয়ে লাগান, এখানে দিলে তো এখন মানুষ কবে আমার চেহারা বিকৃত হয়ে গেছে। আমি তোমার উপরে ঈমান আনছি না, আমি তাওহীদ সিনার মধ্যে ভরছি। এখন মানুষ আমার বলবে যে আমি বিগড়ে, আমার চেহারা বিগড়ে গেছে। তো এটা এখানে না দিয়ে আর একখানে দিলে পারত না? এখানে না দিয়ে আর একখানে দাও। এখানে কইতে দেরি, খোদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा पूछे खुद बंदे से बता तेरी रजा क्या है। तो फिर शुरू মনে মনে এতটুকু বলছে, আল্লাহ একটু সরাই দিলে হইতো না? এখন দেখে কি এখানে বাতি নাই, লাঠি লাগায় বাতি চলে উঠছে।
এই লাঠি নিয়ে লাইট ধরে ধরে বাড়ি গেছেন। এটা টর্চ লাইট, লাঠি কি টর্চ লাইট। এই টর্চ লাইট নিয়ে বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢুকে ঘরে ঢুকছেন, বাপ কাছে এসে বসতে গেছে। আব্বা আব্বা আপনি আমার কাছে এসেন। কেন? আমি পাক, আপনি পচা। কি হয়েছে তোমার? আমি মুহাম্মদ আরবির হাতে হাত দিয়া তাওহীদ সিনার মধ্যে ভরছি, শিরিক থেকে মুক্ত হয়ে গেছি, আল্লাহ আমারে পবিত্র বানাই দিয়েছেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, বিগত জীবনে যা করছি সব আল্লাহ মাফ করে আমাকে এখন একেবারে মাসুম নিষ্পাপ বানাই দিয়েছে আল্লাহ। তা আমি এখন শিরিক মুক্ত পাক, আর আপনি শিরকের কান্দায়, আমি আপনার খেদমত করব, কিন্তু আমার কাছে আসেন না। তো আমারে না পাক রাখবি কে বাজান, আমারও পাক বানা। সুবহানাল্লাহ। আরে বলতে দেরি, বাপের কল্প করতে দেরি হয়নি। একটু পরে মা আসছে, মারে কয় কি ইলাইকে আননি আম্মু তুমি আমার কাছে এসো। কেন কি হয়েছে? আমি পাক তুমি না পাক। পুরো ঘটনা খুলে বলছে। তা আমারও কলেমা পড়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন নি পাওয়ার কারণ, নবীজির কাছ থেকে দোয়া নিয়ে আসছে পাওয়ার। কারো কারো ঘুম এসে গেছে, সাইডে দেখি না, ওই যে এমন এমন করতেছে, এদিক ওদিক তাকাইতেছে, দেখি আমি সবাই দেখতেছি তো, দুই একজন দেখিয়া। আর এখানে তো একজন নিয়মিত ঘুমাইতেছে, এখন যাচ্ছে, হ্যাঁ এখন যাচ্ছে, আমি দেখছি। তো মানে এতক্ষণ করিনি, এখন আর কি বললাম আর কি। তো এখন বাপ মুসলমান হয়ে গেছে, মা মুসলমান হয়ে গেছে। এখন বাপ, বেটা, মা, এই তিনজন মুসলমান। এখন হলো বউ আইছে। বউ যখন আইছে, বউরে কয় কি, ও বউ সাহেবা, কি তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন মুসলমানের সাথে কাফেরের বিয়ে হয় না। আমি মুসলমান, তুমি কাফের, তুমি মুশরিক। কি ঘটনা? এই ঘটনা। আব্বাও কিন্তু আমার পক্ষে চলে আসে, মাও আমার পক্ষে চলে আসে, তুমি কি করবা করো। তা আমারে আর আলাদা রাখবা কেন, আমারও কলমা পড়াও। বাপ, মা, বিবি তিনজন মুসলমান হয়ে গেছে একসাথে, এট এ টাইমে। দিলের মধ্যে ঢুকছে নূর। বনকে দিওয়ানা করেঙ্গে খলকে কো দিওয়ানা হাম। পাগল বানাইতে হইলে নিজের পাগল হওয়া লাগে, নূর বিতরণ করতে হইলে নিজের নূরওয়ালা হওয়া লাগে। নবীজির দরবারে গিয়া সিনার মধ্যে ওই নূর নিয়ে আসছে, ওই নূরে বাপ, মা, বউ তিনজন আলোকিত বানাই ফেলেছে, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। এখন দাওয়াত দেওয়া শুরু করছে গোষ্ঠীর লোকজন। গোষ্ঠীর লোকজনরা দাওয়াত দেয়, এরা কেউ কথা শোনে না। নবীজির কাছে গিয়ে রাগ হয়ে কয়, কি আর রাসূলুল্লাহ, আমার গোষ্ঠীর লোকজন সবগুলো কপাল পোড়া, একটাও কলেমা পড়তেছে না, আপনি বদদোয়া করে দেন। তো নবীজি হাত উঠেছে। তো তুফাইল মনে মনে বলে এই বদদোয়া করবে। নবীজি হাত উঠে বলতেছেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়া আতি বিহিম। আল্লাহ দাউস বংশকে তুমি হেদায়েত দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই দোয়া করে বলেন, তুফাইল যাও দাওয়াত দাও, কড়া কথা কইও না, নরম কথা কইও। বাংলার জমিনে ঠাঁই হবে না এই কথা কইও না, বুকে টাইনে নিও, কড়া কথা বইল না। ফিরআউনের কাছে যাইতেছেন মুসা এবং হারুন, আল্লাহ পাক পাঠাইতেছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দাঈর আল্লাহ যে হবে আর কোনো হুমকি দুমকি চলবে না, সে নরম ভাষায় কথা বলে। দাঈর আল্লাহ যদি না হয়, সে যদি রাজনীতিবিদ হয় দিবে হুমকি, কিন্তু দাওয়াতের মিম্বরে যখন বসবে তখন কি হুমকি না, তখন হলো কি নরম কথা বলবে। মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি নরম কথা বলল। তো নবীজি বললেন, তুফাইল যাও নরম ভাষায় দাওয়াত দিও, নরম ভাষায় দাওয়াত দিও। তুফাইল গেছেন, দাওয়াত দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ, 70 পরিবার, আমাদের মতো কোটি পরিবার না তাদের। হযরত আলীর ছেলে ছিল 17টা। সুবহানাল্লাহ। মেয়েদের সংখ্যা আরবরা প্রকাশ করে না। ছেলে কতজন? 17 জন। এক একজনের, খাজা আব্দুল মুত্তালিবের ছেলে কতজন? 11 জন। 11 জন ছেলে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কতজন? 12 জন। কতজন? 12 জন। আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। তো 11 মানে তারকা আর চন্দ্র সূর্য আব্বা মা দেখতেছি সব আমার সিজদা করতেছে। এই যে ব্যাপার, ওই সময়কার পরিবার, এক এক পরিবারের সদস্য কতজন?
20 জন, 25 জন, 30 জন এরকম সদস্য। বউ কয়জন? নবীজির হাতে মুসলমান হয়েছে। ও মিয়া বউ কয়টা? 10টা। যে 4 জনের পছন্দ হয় 4টে রাখো, বাকি 6টা বাদ দাও। আরেকজন এসে মুসলমান হয়েছে, বউ কয়টা? 8টা। 4টে রাখো, 4টে ছেড়ে দাও। এইরকম সিস্টেম ছিল। এক একজনের বংশ অনেক বড়। ওনার একার মেহনতে আল্লাহ তাআলা 70 পরিবারকে মুসলমান বানিয়ে দিয়েছে। দিল দিয়ে শুনছি। আমরা হলো ওয়াজ মাহফিল একটা অনুষ্ঠান, আইছি কতক্ষণ শুনবো, মোবাইলও দেখবো, পানও খাবো, খিলালও করবো, আবার পরস্পরের গল্প সল্পও করবো। এটা একটা তামাশা না। দিল দিয়ে শুনতে হবে। দিল দিয়ে শুনলে এক আয়াতও শুনি, এক হাদিসও শুনি, তো ওইটা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম দিল দিয়ে শুনবার তৌফিক দান করেন, আমিন নূর নিয়ে যাবার তৌফিক দান করেন। আমিন এবং এই সমস্ত কিছু সম্ভব হবে তখনই যখন মাদ্রাসাগুলো থাকবে। মনে রাখবেন, ওই অলিপুরি পাওয়া যাবে, আব্দুল বাসেদ খান সিরাজি পাওয়া যাবে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পাওয়া যাবে, এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসা না থাকলে তবলিগ জামাতও থাকবে না, মসজিদও থাকবে না। মসজিদ থাকবে যদি মসজিদের মুসল্লি থাকে, মুসল্লি থাকবে যদি মুসল্লিদের উস্তাদরা থাকে। এই উস্তাদ পয়দা হয় কোথায়? মাদ্রাসা। এজন্য যারা মাদ্রাসার খেদমত করে তারা নবীজির মিশনকে চিন্তা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার খাদেম হবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।